রাসেলস ভাইপার সাপকে লাথি মারতে গিয়ে ছোবল খেলেন মাহিন্দ্রা চালক ইব্রাহিম। এমন ঘটনাই ঘটেছে শরীয়তপুরের নড়িয়া বাজার এলাকায়। সোমবার রাতে মালিকের বাসায় খাবার খেয়ে নড়িয়া ব্রিজ এলাকায় নদী পাড়ে হাঁটাহাঁটি করছিলেন ইব্রাহিম। এ সময় তিনি একটি রাসেলস ভাইপার সাপ দেখলে চিৎকার করে লোকজন জড়ো করেন। পরে সাপটিকে লাথি মারতে গেলে তার পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। তখনই দ্রুত মোটরসাইকেলে করে জেলা সদর হাসপাতালে যান তিনি। সাপ দেখার পর আমি ঠিক করে দিয়েছি যে রাসেল ভাইপার সাপ। এরপর ওরে পাড়া দিয়ে মারতে গেছি, আমি নিজেই পাড়া দিয়ে মারতে গেছি, মরতে আমার কামড় দিছে। আমার যখন কামড় দিছে আমি একটা ইটা নিয়ে ওর উপরে একেবারে মারছি আর কি। মারার পর নিজের গেঞ্জি খুলাইয়া নিজের পাও বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পর মহাজনকে ফোন দিছি। মহাজন মোটরসাইকেল নিয়ে আইছে। আসার পর সরাসরি শরীয়তপুর মেডিকেলে এই রাত 10টা, 10:30 বাজে, 11:30 বাজে নিয়ে আসছে আর কি। হাসপাতালের চিকিৎসকরা রক্ত পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানান। তবুও তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব সাপের কামড়েই কিন্তু যে সাপ 100% বিষ দিতে পারবে এরকম না। অনেক ক্ষেত্রে দেখা গেছে, কিংবা রাসেলস ভাইপারের ক্ষেত্রেই যদি বলেন তো দেখা যায় যে 50-50 চান্স রাসেলস ভাইপারে কামড়ালো অর্ধেক কামড়ে সে বিষ দিতে পারবে, বাকি অর্ধেকের ক্ষেত্রে কিন্তু রোগী কোনো বিষক্রিয়া থাকবে না। ঠিক আছে, তো আমরা যখন দেখলাম যে ওই অবস্থাতে রোগীর রক্তটা 4 মিনিটের মাথায় জমাট বেঁধে গেছে, দ্যাট মিন্স আপাতত আমরা মনে করলাম যে ওই বিষটা রক্তে ঢোকে নেই। এই জন্য আমরা এই পেশেন্টকে অবজারভেশনে রাখি। যদিও পেশেন্টের কিন্তু কিছু পায়ে যেখানে কামড়েছে সেখানে ব্যথা ছিল, তো এটা ব্যথাটাও থাকতে পারে, যেটাকে বলা হয় যে লোকাল বিষক্রিয়া, যেখানে কামড়েছে সেখানে বিষক্রিয়া। ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার মোহাম্মদ মুকলেসের ছেলে। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কাজের উদ্দেশ্যে এসেছিলেন। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।